হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাস ফুড। আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটি রেসিপি শেয়ার করব, ডাবের পুডিং অথবা কোকোনাট ওয়াটার জেলো যেটাই বলেন। আর আজকের ভিডিওর শেষ অংশ কিন্তু কেউ মিস করবেন না। পুডিংটি জমানোর জন্য একটি মোল্ডে সামান্য তেল ব্রাশ করে ডাবের শাঁস দিয়ে সাজিয়ে নিয়েছি। এখানে আমি নাইফের সাহায্যে ডাবের শাঁসগুলোকে একটু ডিজাইন করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু কুকি কাটার অথবা আমার মতো ছুরি দিয়েও ডিজাইন করে নিতে পারেন। আর অবশ্যই ট্রাই করবেন মোল্ডে তেল ব্রাশ করে নিতে, তাহলে সহজে পুডিংটি মোল্ড আউট হয়ে যাবে। জেলো তৈরির জন্য আমি ডাবের পানি নিয়েছি প্রায় 3.5 কাপ। দিয়ে দিচ্ছি 2 চামচ আগার আগার পাউডার আর প্রায় 3 চামচের মতো চিনি অ্যাড করছি। তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি কম বেশি অ্যাড করে দিতে পারবেন। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে চুলা অন করে দিব। অবশ্যই সব কিছু ভালোভাবে মিশিয়ে চুলা অন করবেন, না হলে জায়গায় জায়গায় গিয়ে আগার আগার জমাট বেঁধে যাবে। আমি এখানে ফ্রেশ ডাবের পানি ব্যবহার করছি, তবে আপনারা কিন্তু চাইলে ক্যানের যেই পানিটা পাওয়া যায় সেটা ইউজ করতে পারবেন। তবে ফ্রেশ ডাবের পানির টেস্ট বেশি ভালো। আর আপনাদের কাছে আগার আগার না থাকলে চায়না গ্রাস অথবা হালাল জেলাটিন ইউজ করতে পারবেন। পানিটি ফুটে উঠেছে এবং আমার জেলোটা এ পর্যায়ে রেডি। এখন পানিটা 5 মিনিট ঠান্ডা করে মোল্ডে ঢেলে নিয়েছি। এটা আমি অফ ক্যামেরাতে করেছি। দেখতেই পাচ্ছেন আমার ডিজাইনটা একটুও সরে যায়নি। এর কারণ আমি মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছিলাম এবং শাঁসগুলো চেপে চেপে রেখেছিলাম। তারপর ডাবের পানি একটা চামচের সাহায্যে আস্তে আস্তে ঢেলে নিয়েছিলাম। আমার এই টিপসটা ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদের ডিজাইনটাও সুন্দর এবং পারফেক্ট হবে। 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে একটা ছুরির সাহায্যে চারপাশ ছাড়িয়ে নিচ্ছি, তারপর মোল্ড আউট করে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা পুডিংটি খেতে অনেক মজার। আপনার বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। তো হয়ে গেল আমার ডাবের পুডিং। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। No, no, no.